এখানে একটা ওয়ার্কশিট দেখতে পাচ্ছেন যেটা মোটামুটি রেডি প্রিন্ট করার জন্য। এখন আমি প্রিন্ট করতে গেলে কিছু জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে এখানে এটা কি পেজ নিব সেটা একটা ইম্পর্টেন্ট। আমি এখানে সাইজে গেলাম, সাইজে যে এটা লেটার পেজ ফরম্যাটে আছে আমি লেটারই সিলেক্ট করলাম। এখানে করার পরে এখানে ডান দিকে দেখেন যে এখানে যে এই যে দুইটা বর্ডার লাইন দেখাচ্ছে এগুলো হলো পেজ, একটা পেজের এরিয়া, যে কতটুকু এরিয়া পরপর সে এটা অ্যাকচুয়ালি পেজ ব্রেকটা হয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এরপরে হলো ওরিয়েন্টেশন, আমি পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যেটা নিতে চাই, এখানে পোর্ট্রেট মোডে আছে। এই অবস্থায় আমি যদি এটাকে ব্যাক স্টেজ ভিউতে যে প্রিন্টে যে আমি প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখেন যে প্রথমটুকু আমার এসেছে, কিন্তু এরপরে আরও যতটুকু আছে পেজ 2-তে দেখাচ্ছে, পেজ 2-তে বাকিটুকু চলে গিয়েছে। আমি যদি মনে করি যে এইখানে যে টেবিলটা আছে এই টেবিলটা আমি পেজ 1-এ নিয়ে আসবো, কারণ পেজ 1-এর নিচে আমার ফাঁকা জায়গা আছে। তো সেটা আমি করতে গেলে আমি একটু নিচে যাচ্ছি, যে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি কারণ এটা অ্যাকচুয়ালি আমার দরকার নাই এখন। তো এটাকে আমি ডিলিট করার পরে এটা যদি আমি উপরে নিতে চাই সেক্ষেত্রে আমি কি করব, এটা সবচেয়ে কুইকেস্ট ওয়ে হলো এখানে নিচে দেখেন যে 3টা অপশন, থার্ড অপশন যেটা সেটা পেজ ব্রেক প্রিভিউ। পেজ ব্রেক প্রিভিউতে আমি যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখেন প্রথম পেজটা ব্রেক করেছে। এখানে আমাকে যেটা করতে হবে, এটাকে টান দিয়ে ধরে নিয়ে এসে আমি যদি এর ভিতরে ঢুকিয়ে দিই তাহলে এইটুকু এরিয়া ফার্স্ট পেজে চলে আসলো, এবং আমি দেখতে পাচ্ছি যে প্রথম পেজ ব্রেক এখানে, সেকেন্ড পেজের পেজ ব্রেক এখানে। এবার আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে পি দিলে প্রিন্ট প্রিভিউ শো করবে। প্রিন্ট প্রিভিউর ভিতরে দেখেন যে আমি আগে এটা ছিল না, সেকেন্ড পেজে যখন দিলাম তখন এটা চলে আসলো। কিন্তু এখানে মেন একটা সমস্যাটা হলো যে আমি এটাকে সেন্টার করব, কারণ এটা অ্যাকচুয়ালি সেন্টারে নাই, এটা বাম দিকে আছে, ডান দিকে অনেক ফাঁকা জায়গা আছে। তো এটা সেন্টার করতে গেলে এটা আমি নর্মাল ভিউতে নিয়ে আসলাম। এটা সেন্টার করতে গেলে সবচেয়ে ইজি যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা নিয়ে আমি কথা বলছি। এটা আমি জাস্ট কাট করে বামে নিলাম। এখন আমি এটাকে যদি সেন্টার করতে চাই, সেন্টার করতে গেলে আমাকে মার্জিনে যেতে হবে। মার্জিনে যে কাস্টম মার্জিন, এটার ভিতরে দেখেন যে এটা কিন্তু ডাটা যতটুকু আছে এটা যদি হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার অন পেজ আমি যদি করি তাহলে এটা যেভাবে থাকুক না কেন সেন্টারে আসবে। এই অবস্থায় আমি প্রিন্ট প্রিভিউয়ে যদি ক্লিক করি, এবার দেখেন যে এই জিনিসটা একদম পুরো সেন্টার ভাবে আছে, যেটা আমি এদিকেও যা উইথ এদিকেও তাই উইথ। এভাবে আপনি এটা সেন্ট্রালাইজ করতে পারেন। আর আরেকটা ব্যাপার, যে আপনি যদি পেজ ব্রেক দেন, যেমন আপনি অলরেডি এটা ফার্স্ট পেজে আছে, এই অবস্থায় আমি যদি এখানে কার্সরটা নিয়ে আমি যদি একটা ব্রেক তৈরি করি, ইনসার্ট পেজ ব্রেক দিই, তাহলে দেখেন আমি প্রিন্ট প্রিভিউতে গেলে প্রথমটার এখানে দেখাচ্ছে, এবং আমি এটার পরে যেহেতু পেজ ব্রেক দিয়েছি সেহেতু এখানে এটা সেকেন্ডে চলে গিয়েছে। তা আমি সেকেন্ড এবং থার্ড দুইটা যদি আমি একসাথে করতে চাই সেক্ষেত্রে আমাকে আবার পেজ ব্রেকে যেতে হবে। পেজ ব্রেকে যে দেখেন যে ফার্স্ট এডটা এতটুকু, যেটা আমার কোনো সমস্যা নাই। সেকেন্ড যেটা সেটাকে আমি টেনে নিচে নামাই দেবো, দিলে সেকেন্ড পেজে পুরোটা চলে আসবে। এখন আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে পি চাপ দিলে প্রিন্ট প্রিভিউ দেখতে পারবো, দুইটা পেজে আমার এটা চলে এসেছে। তো আপনাকে এই জিনিসগুলা বোঝা খুব ইম্পর্টেন্ট, যে মার্জিন, সাইজ, ওরিয়েন্টেশন, প্রিন্ট, এরিয়া, ব্রেক, এই 4টা জিনিস আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। না হলে আপনি যদি একদমই নতুন হন তাহলে প্রথম দিকে আপনার একটু কনফিউশন লাগবে, বাট এটা কন্টিনিউয়াসলি করতে করতে আপনি বুঝে যাবেন যে আসলে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে।